আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সব সময় তো আমরা মিষ্টি স্বাদের বিয়েবাড়ির রোস্ট খাই, কিন্তু আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম ভিন্ন স্বাদের ঝাল ঝাল চিকেন রোস্ট। যারা ঝাল খেতে পছন্দ করেন তাদের জন্য এটি সেরা একটি রেসিপি। চলুন কথা না বাড়িয়ে মূল রান্না শুরু করি। আমি 1 কেজি 300 গ্রামের একটি মোরগ নিয়েছি এবং সেই মোরগটিকে 8 পিস করে নিয়েছি। এখন মশলা মাখিয়ে মেরিনেট করে রেখে দেব। তার জন্য আমি এখানে 1 স্পুন মরিচের গুঁড়া দিয়েছি, 1 স্পুন হলুদের গুঁড়া দিয়েছি, 2 টেবিল স্পুন টক দই দিয়েছি, 1 স্পুন আদা বাটা দিয়েছি, 1 স্পুন রসুন বাটা দিয়েছি। এই ইনগ্রেডিয়েন্টস গুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। চিকেনের মশলার গায়ে যেন ভালো করে মিক্স হয়ে যায়। আমি এখানে সামান্য পরিমাণে লবণ দিয়েছি পরিমাণ মতো, দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে সেটাকে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এইদিকে আমার রোস্টের পিসগুলো রেস্টে থাকুক, অন্যদিকে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নেব। আমি এখানে 1 কাপ পরিমাণে পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে আমি ভালো করে বেরেস্তা করে নেব। এই বেরেস্তাটি আমার রোস্টের কাজে পরবর্তীতে লাগবে। আমার বেরেস্তা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজগুলোকে উঠিয়ে রেখে দিয়েছি অন্য একটি পাত্রে। পেঁয়াজ ভাজার পর অবশিষ্ট যেই তেলটি ছিল সেই তেলের মধ্যে এখন চিকেনের পিসগুলোকে আমি তেলের মধ্যে ফ্রাই করে নেব। আমি এটাকে বেশি ফ্রাই করব না, অল্প অল্প ফ্রাই করব। অর্থাৎ যদি আমি বেশি ফ্রাই করি তাহলে কিন্তু আমার চিকেনের যে জুসিনেস সেই জুসিনেসটা চলে যাবে। বেশি হার্ড হয়ে গেলে তখন খেতেও ভালো লাগবে। তাই আমি চিকেনটাকে অল্প পরিমাণে ভেজেছি, অর্থাৎ সামান্য পরিমাণে ভেজে নিয়েছি। চিকেনগুলো ভেজে উঠিয়ে নেওয়ার পর যে তেলটি ছিল সেই তেলের মধ্যে আমি কয়েক পিস এলাচ, কয়েক পিস লবঙ্গ এবং কয়েক পিস তেজপাতা দিয়েছি এবং সামান্য পরিমাণে আদা বাটা এবং সামান্য পরিমাণে রসুন বাটা দিয়েছি। দিয়ে একটি গ্রেভি তৈরি করে নিয়েছি অল্প পরিমাণে। তারপর যে পেঁয়াজগুলোকে আমি বেরেস্তা করে রেখেছিলাম সেই পেঁয়াজগুলোর মধ্য থেকে অর্ধেক পেঁয়াজ বেরেস্তা এখানে দিয়ে দিয়েছি। আমি খুবই দুঃখিত, আমার পেঁয়াজগুলো সামান্য পুড়ে গিয়েছিল। তারপর যে পাত্রে আমি চিকেনগুলোকে মেরিনেট করে রেখেছিলাম সেই পাত্রটিকে ধুয়ে সামান্য পানি এখানে এড করে দিয়েছি। দিয়ে ভালো করে একটি জাল উঠিয়ে নিয়েছি। জাল উঠিয়ে নেওয়ার পর আমি এখানে কাঁচামরিচ দিয়েছি কয়েক পিস, 1 টেবিল স্পুন দিয়েছি টক দই, তারপর লবণ দিয়েছি পরিমাণ মতো, দিয়ে একটি রোস্টের মশলা আমি এখানে এড করেছি। আমি এখানে রাঁধুনি রোস্টের মশলাটি ব্যবহার করেছি। আপনারা যে কোনো মশলা ব্যবহার করলেও কোনো সমস্যা হবে না। গ্রেভিটি গাঢ় হয়ে আসছে। এখন আমি এক এক করে আমার যেই রোস্ট গুলো আমি ভেজে রেখেছিলাম এগুলো মশলার সঙ্গে এড করে নিয়েছি। তারপর ভালো করে মশলার সঙ্গে রোস্ট গুলোকে মিশিয়ে নিয়েছি। সামান্য পানি দিয়েছি আমি এখানে 1 কাপ পরিমাণে। পানিটি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার গ্রেভিটি যেন ভালো করে রোস্টের গায়ে গায়ে লেগে যায় এবং রোস্টটিও ভালো করে পানির মধ্যে সিদ্ধ হয়ে যায়। ভালো করে সিদ্ধ হয়ে যাবে তার জন্য আমি একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। এখানে আমি প্রায় 20 মিনিটের মতো রান্না করেছি এবং চিকেনগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি কয়েকবার। এখন আমি কয়েক পিস কিশমিশ দিয়েছি এবং 2-3 স্পুন গুঁড়া দুধ এখানে আমি এড করে দিয়েছি। গুঁড়া দুধ এবং কিশমিশটি দিয়ে দেওয়ার কারণে আপনার যেই ফ্লেভারটা চিকেন রোস্টের এটা অনেকটা ব্যালেন্সড হয়ে আসবে এবং ভালো একটি এরোমা ছড়াবে চতুর্দিকে। দেখুন কি চমৎকার কালার এসেছে। নামানোর আগে সামান্য কেওড়া জল আর বেরেস্তা ছিটিয়ে দিলেই তৈরি হয়ে গেল ঝাল ঝাল চিকেন রোস্ট। সাদা পোলাও বা সাদা ভাতের সাথে জাস্ট জমে যাবে। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে সাথে থাকুন। আল্লাহ হাফেজ।